1972 সাল ক্যানাডায় এক রাষ্ট্রীয় সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। ক্যানাডার প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সঙ্গে নিক্সনের রাজনৈতিক সম্পর্ক মধুর না হলেও তারা এক রাষ্ট্রীয় ভোজসভায় মিলিত হলেন। মায়ের কোলে থাকা জাস্টিন ট্রুডোর বয়স তখন মাত্র 4 মাস, কিন্তু এই কোলে শিশুটি দৃষ্টি কাড়ে মার্কিন প্রেসিডেন্টের। ছোট ট্রুডোর দিকে তাকিয়ে হঠাৎ তিনি বলে উঠলেন, এই শিশুটি একদিন ক্যানাডার প্রধানমন্ত্রী হবে। 43 বছর পর মজার ছলে করা রিচার্ড নিক্সনের সেই ভবিষ্যৎবাণী মিলে গেল অক্ষরে অক্ষরে। সত্যি সত্যিই ক্যানাডার প্রধানমন্ত্রী হলেন জাস্টিন ট্রুডো। ক্ষমতাবান পরিবারে জন্মগ্রহণ করলেও ট্রুডোর শৈশব কোনোভাবেই সুখকর ছিল না। জন্মের পর থেকেই জীবনে নেমে আসে নানা ঝড়ঝাপটা, কারণ তার বাবা মায়ের সংসার খুব একটা মসৃণ ছিল না, যদিও তারা ভালোবেসেই বিয়ে করেছিলেন। দুজনের বয়সের ব্যবধান ছিল অনেক বেশি। শুরুতে ভালোই চলছিল সবকিছু, কিন্তু কয়েক বছরের মধ্যেই পিয়েরে ট্রুডোর ওপর ভীষণ বিরক্ত হয়ে ওঠেন মার্গারেট, কারণ ট্রুডো সে সময় সরকারি কাজ আর রাজনীতি নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে পরিবারের দিকে কোনো খেয়ালই রাখতেন না। সন্তানদের একাই সামলাতে হতো মার্গারেটকে। এ সময় কিছুটা বিষণ্ণ এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। এমনকি মাদকাসক্তিও ভর করেছিল তার ওপর। প্রধানমন্ত্রীর লাগেজে করে মাদক আনার দায়ে একবার তো সংবাদের শিরোনামই হয়ে গিয়েছিলেন। বেপরোয়া এই জীবনে মার্কিন সেনেটর টেড কেনেডির সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন। সব দিক মিলিয়ে 1977 সালেই ট্রুডো মার্গারেটের সংসার ভেঙে যায়। আইনি লড়াইয়ে 3 সন্তানকে নিজের কাছে রাখতে সক্ষম হন বাবা পিয়েরে ট্রুডো। পরিবারে মা না থাকার ফলে জাস্টিন ট্রুডো জীবন কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে। বন্ধুবান্ধবদের সঙ্গে নিরুদ্দেশ হয়ে যেতেন প্রায়ই। প্রধানমন্ত্রী হওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সে সময় বেশ কয়েকবার গাঁজাও সেবন করেছিলেন তিনি। পারিবারিক এই উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করলেও ট্রুডো কখনো বিপথগামী হননি। কঠিন মনোবল, স্বতঃস্ফূর্ত মন নিয়ে তিনি এগিয়ে গেছেন সামনের দিকে। শেষ করেছেন পড়াশুনো, এরপর পেশা হিসেবে বেছে নিয়েছিলেন স্কুল শিক্ষকতাকে। আরও মজার ব্যাপার হলো, তিনি একটি ক্যানাডিয়ান সিনেমাতেও অভিনয় করেছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে 2015 সালের 4 নভেম্বর ক্যানাডার প্রধানমন্ত্রী হন জাস্টিন ট্রুডো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এমন একজন প্রধানমন্ত্রী হন যার বাবাও ছিলেন প্রধানমন্ত্রী। তবে পিতার উত্তরাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী কিংবা দলের প্রধান হননি ট্রুডো। ক্যানাডায় এ ধরনের সংস্কৃতি নেই। এই অবস্থানে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই আসতে হয়েছে তাকে। দলের প্রধান হওয়ার পর 2015 সালের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে তার দল। সেবার তার দলের এমন নিরঙ্কুশ বিজয়ে ট্রুডোর ইতিবাচক প্রচারণায় বড় ভূমিকা রেখেছিল। এছাড়াও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একজন শৌখিন বক্সারও। কয়েক বছর আগে অটোয়াতে বিরোধী দলের সিনেটর প্যাট্রিক বেজিওরের সঙ্গে একটি চ্যারিটি বক্সিং ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। তবে শিক্ষক, অভিনেতা, বক্সার, রাজনীতিবিদ, ক্যানাডিয়ান প্রধানমন্ত্রী এসবের কিছুই সত্যিকারের ট্রুডোকে তুলে ধরে না। ট্রুডো বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন তার একটি সুন্দর হৃদয়ের জন্য, মানুষ হিসেবে মানুষের প্রতি ভালোবাসার জন্য, সবসময় স্রোতের বিপরীতে গিয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলার জন্য। 2017 সালে কয়েকটি মুসলিম দেশের শরণার্থী এবং অভিবাসীদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শরণার্থীদের নিজের দেশে স্বাগত জানান। এক টুইট বার্তায় তিনি লেখেন, ধর্মবিশ্বাস যাই হোক না কেন, নির্যাতন, সন্ত্রাস ও যুদ্ধপীড়িত অঞ্চল থেকে পালিয়ে আসা শরণার্থীদের ক্যানাডায় স্বাগতম। বৈচিত্র্যই আমাদের শক্তি। এমনকি এজন্য তিনি তখন ওয়েলকাম টু ক্যানাডাও চালু করেছিলেন। আর এসব কর্মকাণ্ডের জন্যই জাস্টিন ট্রুডো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এত জনপ্রিয় একটি মুখ, এবং তিনি কোনো কিছু পোস্ট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। ভালো থাকুন। তারুণ্যের প্রতিনিধি জাস্টিন ট্রুডো।